গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 8টা। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইন্দ্রর লাঞ্চটা গোছাবো, লাঞ্চ আর টিফিনটা গোছাবো। ইন্দ্র গেছে দোকানে পূজা দিতে। তো চলো আজকের লাঞ্চে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর তার আগে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কোথায় রাখলো ইন্দ্র সেটা? কালকে আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে বলছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি কি পার্সেল এসেছে। তো দেখো, এই যে অয়েল ডিসপেন্সারগুলো খুব দরকার ছিল, তার জন্য নিলাম দুটো প্লাস্টিকের। আমার হাতে কাঁচের একদমই থাকবে না, এতে 900 ml করে থাকে। একটা তো হাত থেকে পড়েই গেল। দেখো দুটো এসেছে। কেমন হয়েছে একটু জানাবে, ঠিক আছে, কমেন্টস করে। তো চলো এখন ইন্দ্রর লাঞ্চটা তাড়াতাড়ি, টিফিনটা তাড়াতাড়ি গুছিয়ে দিই, কারণ ও তো আবার বেরোবে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো ইন্ডোর লাঞ্চ বক্স গোছানো রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত আর মাছ ভাজা 1 পিস আছে। কুমড়ো আলু ছোলা পটল দিয়ে তরকারি। ছাদটা গলো না তুমি। এখানে আছে লুচি। গ্লাস এখানে তো কি হয়েছে, আমি জায়গায় এনেছি। আর এটা হচ্ছে চিকেন। এখন আমি খাবো সকালের টিফিন। আর টিফিনে আমি কি খাবো? লুচি। এটা হচ্ছে কালকের লুচি, আজকের গরম করেছি। আর এখানে আছে কুমড়ো, আলু পটল আর ছোলা, আর আছে একটু চিচিঙে ছিল সেটা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি।
আজকে খুব বেশি জামা কাপড় হয়নি, অল্পই জামা কাপড় হয়েছে। আমার কাছে বলে মা খুঁজে পাবেন আমাকে। এবার শোনা, বড় শোনা, মা ডাকছে। কি বুঝতে পারছি না, তোকে একটু জল দেবো? আচ্ছা দাঁড়া, যাচ্ছি যাচ্ছি না, দাঁড়া। আমার ট্যাঙ্কে জল আগুন হয়ে গেছে। আমার রান্নাঘরের যা সমস্ত কিছু কাজ হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 1:30। আমি এখন করব লাঞ্চ। মাছের ঝোল বানাইনি আজকের সকালে, তার জন্য এখন বানালাম, বানিয়ে নিয়ে চলে এলাম। গরম গরম মাছের ঝোল আর ভাত। দেখো, ঝিঙে আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে গরম গরম মাছের ঝোল। এটা দিয়েই ভাত খেয়ে যা তৃপ্তি না এই গরমে। এটা সকালের তরকারি টিফিনের, ওটা একটু ছিল, ওটা নিয়ে নিলাম, ভাত আর মাছের ঝোল। এই হলো আজকের আমার লাঞ্চ মেনু। তো চলো, খুব জোর খিদে পেয়েছে, খেয়ে নিই। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 6:40। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব সন্ধে দিতে। তো চলো সন্ধেটা দিয়ে আসি, এসে তারপরে দোকানে সন্ধে দিতে হবে। ঠাকুর ঘরে আগে সন্ধে দেবো, তারপর দোকানে সন্ধে দেবো। আর একটা জিনিস তোমাদের দেখাই। আর এই যে ফলটা দেখছো, এই ফলটা পাশের বাড়ির দিদি দিয়েছে। হঠাৎ করে সকালবেলা বলতে ওই 9টা-10টার দিকে ছাদে এসে আমার কাছে এসে বলছে একটু ছাদে উঠবো। বললাম হ্যাঁ ওটো। বলছে ওই আঁশফল পারবো বলে। তো এটাকে আমাদের এখানে আঁশফল বলে। তো পেরে আমাকে খেতে দিয়েছে কিছুটা। তো দিদি ছেলেদের জন্যই পারছিল, এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি। ছেলেরা বায়না করছে খাবে, তার জন্য তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতে যে আমাদের ছাদের দিকে কত আঁশফল হয়ে আছে। সেই গাছটা থেকেই পাড়াই আঁশফল। আমাদের এখানে এটাকে আঁশফল বলে। তো তোমাদের মানে কাদের ওখানে কি নামে চেনে এই ফলটাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আমার খুব জানার ইচ্ছা। অনেকে এই ফলটা নাকি চেনেও না, আমি জানি না চেনে না কেন। তবে এই ফলটা কিন্তু লিচুর মতোই দেখতে, মানে দেখতে হয়তো লিচুর মতো না, কিন্তু ভেতরে শ্বাস আছে, আঁটি আছে, লিচুর যেমন দানা থাকে ওরকমই, কিন্তু এর দানাটা গোল মতো। তো চলো আমি সন্ধেটা দিয়ে আসি। হ্যাঁ, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব দোকানে। বাবার কাছে একটা পার্সেল এসেছে আমার নামে, তো আমি পার্সেলটা নিয়ে আসবো। এসে তোমাদেরকে দেখাবো আমি মানে কি অর্ডার করেছিলাম সেটা দেখাবো। আমি এইমাত্র দোকান থেকে এলাম, এখন বাজে 7:45। আর আসার সময় নিয়ে এলাম ফুচকা। আমি ফুচকা খাবো, বেশি না, 10 টাকার ফুচকা, 10 টাকার 7টা দিয়েছে। তো ফুচকাটা খাবো, তার আগে যে পার্সেলটা আনতে গিয়েছিলাম বাবার কাছ থেকে, সেই পার্সেলটা তোমাদেরকে দেখাবো আমি। দেখো, আমি এই দুটো অর্ডার করেছিলাম, একটা বড়, তার ভেতরে ছোট একটা করে দিয়ে দিয়েছে। দেখো, একটা জিনিস একটু ভুল এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এতে দুটোই কিন্তু এই চামচ দিয়েছে, আর এটাতে একটা কাঁটা চামচ আর একটা এমনি চামচ দিয়েছে। অ্যাকচুয়ালি আসার কথা ছিল একটা কাঁটা চামচ, একটা এই চামচ, কিন্তু এটাতে ভুল করে এই দুটোই দিয়ে দিয়েছে। তো আমার এই টিফিন বক্সগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, ঠিক আছে? কালারগুলো কেমন লাগছে বলো। মাঝে মধ্যে কিছু অল্প জিনিস দিতে গেলে না এই ছোট ছোট কন্টেনারগুলো লাগে, বা মানে চাউমিন কিছু হলে না এই টিফিন বক্সটা হলে বেশি সুবিধা হয়। বা ধরো শুকনো টিফিন কিছু হলে ইনডোর, ধরো রুটি আলু ভাজা, মানে তরকারি ছাড়া ভাজাভুজি কিছু হলে এইটাতে দিতে খুব সুবিধা হয়, তার জন্যই নিলাম আমি। তো জানিও হ্যাঁ কেমন লাগছে, কালার দুটো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। দেখো, আমার ফুচকা রেডি করা হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষায়।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।